হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আর এটা হচ্ছে পুরুলিয়ার পার্ট 2 ব্লগ। তোমরা যারা পার্ট 1-এর ব্লগটা এখনো পর্যন্ত দেখোনি তারা কিন্তু পার্ট 1-এর ব্লগটা দেখে নিও। তো চলো আজকের ব্লগটা আমি শুরু করছি। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি অযোধ্যা পাহাড় যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমরা অযোধ্যা সার্কিটটা পুরো ঘুরে দেখব। গাড়িটা আমাদের আগের দিনই বুক করা ছিল, তাই আমরা একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি। ব্যস্ততা থেকে কিছুদিনের ছুটি নিয়ে যদি এই গ্রামে ঘুরতে আসা হয়, আমার তো জাস্ট মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। আমার মন যতই খারাপ থাকুক না কেন, এই চারিদিকে সবুজ গাছপালা দেখে আমার মন অনায়াসে ভালো হয়ে যায়। আর দেখো, আমরা অলরেডি পাহাড়ি রাস্তায় চলে এসেছি। আর পাহাড়ি রাস্তাগুলো কি সুন্দর আঁকা বাঁকা হয়। আমি কিন্তু এর আগে কোনোদিনও পাহাড়ে যাইনি, এইটা আমার ফার্স্ট পাহাড়ে ঘোরা। তোমরা ঝটপট বলে পেলো তোমাদের পাহাড় ভালো লাগে না সমুদ্র ভালো লাগে। তবে আমার এই ফার্স্ট টাইম পাহাড়ে এসে আমার কিন্তু পাহাড়টা খুব ভালোই লাগছে। এর আগে কিন্তু আমার সমুদ্র ফেভারিট ছিল, বাট পাহাড়টা আমার মনে একটা আলাদা জায়গা করে নিল এখানে আসার পর। পাহাড়ি রাস্তা ধরে কিছুটা উপরে আসার পর আমরা ঠিক এই ধরনের একটা ভিউ পয়েন্ট দেখতে পেলাম। জাস্ট ভিউ পয়েন্টটা দেখো, এটা হচ্ছে ইউটার্ন ভিউ পয়েন্ট। চারিদিকে গাছপালা সবুজ আর ওপারে দেখা যাচ্ছে পাহাড়। এই ভিউ পয়েন্টটা আমার মন জাস্ট ভালো করে দিয়েছে। আর তোমাদেরও আশা করি এখানে এসে খুব ভালো লাগবে। এখানে কয়েকটা সেলফি তুলে নেওয়ার পর আমরা আপার ড্যামের দিকে চললাম। এটা হচ্ছে আপার ড্যামের ভিউ পয়েন্ট। একদিকে সবুজ গাছপালা আর পাহাড় দেখতে পাবে, তার অপোজিট সাইডে তোমরা দেখতে পাবে একদম নীল জলরাশি। এত সুন্দর লাগছে না এখানের ভিউ পয়েন্টটা। জাস্ট তোমরা এখানে আসলে একটা ফ্রেশ এয়ার পাবে আর এত সুন্দর একটা ভিউ পয়েন্ট পাবে। একদিকে এরকম নীল জলরাশি আর অন্যদিকে পাচ্ছ একদম সবুজে ঘেরা পাহাড়। এরপর আমরা চলে গিয়েছিলাম সীতাকুণ্ড দেখতে। সীতাকুণ্ড দেখার পর তোমরা এখানেই পাখি পাহাড়টাও দেখে নিতে পারো, কিন্তু আমরা আর পাখি পাহাড়টা দেখিনি। তারপর আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করার জন্য। ওখানেই একটা রেস্টুরেন্টে আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, সবজির তরকারি, একটা বেগুনের পকোড়া, চাটনি, পাঁপড়, আর সাথে আমরা নিয়েছিলাম চিকেন আর ফিশ। বাট স্টাফরা এতটা আনপ্রফেশনাল ছিল যে ওরা সার্ভ করতে অনেকটা টাইম লাগিয়ে দিচ্ছিল। আর খাবারের কোয়ান্টিটি বা টেস্ট কোনোটাই ভালো ছিল না, কিন্তু দামটা অনেকটাই হিউজ ছিল। যাই হোক, এখানে কোনো রকমের লাঞ্চটা করে আমরা বেরিয়ে পড়েছিলাম মার্বেল লেক দেখতে। আর মার্বেল লেকের এখানে তোমরা যে ছৌ নাচের মুখোশগুলো হয় না, ওগুলো তোমরা এখানে পেয়ে যেতে পারো। কালেকশনটা অনেকটা কম থাকবে, যেটা তোমরা চড়িদা গ্রামে আর অনেক বেশি পেয়ে যেতে। আর এখানে দেখো, প্রত্যেকটা দোকানের তলায় এরকম পাতা দিয়ে ছাউনি করা আছে। তো দেখো, জাস্ট দেখো মার্বেল লেকের ভিউ পয়েন্টটা। চারিদিকে এরকম পাথর দিয়ে ঘেরা আর এরকম একটা সুন্দর একটা লেক। দেখে মনে হবে যে কোনো একটা বাইরের কোথাও আমরা চলে এসেছি। জাস্ট ভিউটা অসম লাগছে, কিন্তু ফোনে তোমরা দেখে অতটাও ফিল করতে পারবে না। তার জন্য তোমাদের এখানে আসতে হবে আর এই ভিউটার মজা নিতে হবে। তো চলো আমরা নেক্সট এবার যাব বামনি ফলস। পুরুলিয়ায় যদি ভিজিট করো, বামনি ফলসটা মাস্ট ভিজিট করো। আমি বলবো এখানকার ভিউটা জাস্ট আলাদাই হবে। তোমরা এতটা ট্রেকিং করে নিচে নেমে যে জিনিসটা দেখবে, সেটা তোমাদের ট্রেকিং করাটা সার্থক হবে, এটা বলতে পারি। বামনি ফলস দেখার জন্য তোমাদের এরকম সিঁড়ি বেয়ে প্রায় 20-25 মিনিট মতো ট্রেকিং করে নিচে নামতে হবে। বাট কিছুটা যাওয়ার পর তোমরা আর একটা ছোট ফলসও দেখে নিতে পারো। কিন্তু এই যে সিঁড়িটা তোমরা দেখছো, এই সিঁড়িটা কিন্তু পুরোপুরি নিচে অবধি, এত সুন্দর সিঁড়ি করা নেই। ওই নিচের সিঁড়ি যেটা আছে ওটা পাথর দিয়ে কোনো রকম একটা সিঁড়ি করা আছে। ওই রাস্তাটা অতটাও ভালো নয়। আর এই যে নামার সময় যেরকম তোমরা সহজে নেমে যেতে পারছো, যখন তোমরা এখান থেকে উঠবে তখন কিন্তু জিনিসটা একদম আলাদাই হবে, তখন অনেকটাই কষ্ট হবে। যাই হোক, এই যে জিনিসটা দেখলাম এসে, এই যে ভিউটা দেখলাম, জাস্ট অপূর্ব লেগেছে। এতটা ট্রেকিং করে আসার যে জার্নিটা, সেটা সার্থক হয়েছে এই এত সুন্দর একটা ভিউ দেখে।
তো আমাদের গ্রুপে যারা ছিল তারা অলরেডি তো ওখানে স্নান করতে চলে গেছে, আর আমার ছেলে সে তো না থাকতে পেরে সেও চলে গেছে। আর আমি সত্যিকারে আমার একটুখানি এইসবের ভয় বলে আমি আর যাইনি ওখানে। তো যাই হোক, আমি এখান থেকেই এই দৃশ্যটা উপভোগ করেছি, খুব ভালো এনজয় করেছি। তোমরা অবশ্যই এখানে আসো। বাট আমার কিন্তু এখান থেকে ওঠার সময় অনেকটা প্রবলেম হয়ে গেছিলো, আমার অনেক শরীর অসুস্থ হয়ে গিয়েছিল। তো তোমরা জলের বোতলটা কিন্তু অবশ্যই করে ক্যারি করবে। লোয়ার ড্যামের যে দৃশ্যটা তোমাদের দেখাবো না, জাস্ট অপূর্ব। আমরা আর এখানে দাঁড়াইনি, বাট লোয়ার ড্যাম থেকে নিচের যে দৃশ্যটা জাস্ট অপূর্ব লাগছে। গাড়িটা অনেকটা দ্রুত যাচ্ছে, ওই জন্য দৃশ্যটা অতটা সুন্দরভাবে তোমাদেরকে দেখাতে পারছি না। বাট তোমরা যাওয়ার সময় এই দৃশ্যটা অবশ্যই খেয়াল করবে, জাস্ট অপূর্ব লাগবে। এরপর আমরা চলে এসেছিলাম চড়িদা গ্রামে। এটা হচ্ছে মুখোশ গ্রাম নামে পরিচিত। পুরুলিয়ায় যে ছৌ নাচ বিখ্যাত, ওই যে মুখোশগুলো হয় সেগুলো এখানে বানানো হয়। এই সমস্ত দোকানগুলোতে তোমরা ওরা লাইভ আর্ট করছে, তোমরা দেখতে পাবে মুখোশগুলো লাইভ বানাচ্ছে। এই যে দাদাটা উনি বানাচ্ছেন, পেয়ে যাবে মুখোশ। অনেক সস্তায় এনারা দিয়ে থাকেন মুখোশগুলো, তবে এনাদের করতে কিন্তু অনেকটাই খাটনি হয়। তোমরা দেখতেই পাচ্ছ এটা যেহেতু হাতের কাজ, কত নিপুণতার এটা ওরা তৈরি করছে, বাট সেই দামটা ওনারা হয়তো অতটাও রাখেন না। তোমরা এখানে মুখোশ দেখতে পারো, নিতে পারো। আজকে পুরুলিয়ার ট্রিপটা আমার এখানেই শেষ হলো। বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। এরপরে আবার যদি কখনো পুরুলিয়ায় দেন তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করব। আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ব্লগটা যদি ভালো লাগে কমেন্ট করো, শেয়ার করো, আর এইভাবেই ঘুরতে থাকো। যারা এখনো পর্যন্ত আমার পেজটাকে ফলো করনি তারা প্লিজ ফলো করে নাও।